নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন দুর্গাপুজো মানেই বাঙালির কাছে কিন্তু একটা আবেগ, একটা ভালোবাসা। এই দুর্গাপুজোকে ঘিরে অসংখ্য বাঙালিরা তারা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকেন যে এই পুজোর 5টা দিন তারা কিন্তু আনন্দ করবেন। বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা, দুর্গা প্রতিমা দর্শন করা, সকল কিছু আনন্দের মাধ্যমে তারা কিন্তু দুর্গাপুজো কাটান। তবে ফুটবলারদের ক্ষেত্রে আমরা যে বিষয়টা প্রত্যেক বছর দেখে থাকি যে ফুটবলারদের সেই সময়টাতে কোনো ম্যাচ থাকলে তারা কিন্তু পুরোপুরি মনোনিবেশ করেন অনুশীলনে। তবে আজকে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, ইস্টবেঙ্গল দল, সেখানে সিনিয়র দল থেকে শুরু করে মহিলা দল, তারা কিন্তু উপস্থিত হলেন রাজডাঙ্গা নব উদয়ন সংঘের মণ্ডপে। এবং সেই মণ্ডপে কিন্তু উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গল সিনিয়র দল অর্থাৎ পুরুষ দলের থেকে বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে আনোয়ার আলী এবং বিদেশি ফুটবলারদের মধ্যে মোহাম্মদ রাশিদ। ঠিক সেইভাবেই মহিলা দলের ফুটবলারদের মধ্যে রেস্টি নানজিরি, ফাজিলার মতন বিদেশি ফুটবলাররা তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন রাজডাঙ্গা নব উদয়ন সংঘের মণ্ডপে। তবে রাজডাঙ্গা নব উদয়ন সংঘের মণ্ডপে এমন কি রয়েছে যেটা দেখার জন্য ইস্টবেঙ্গল ফুটবলাররা উপস্থিত হলেন। এখানকার যে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে সেটা কিন্তু তৈরি করা হয়েছে একেবারে নতুন একটা পরিকল্পনা নিয়ে। আটা, অর্থাৎ যেই আটা দিয়ে আমরা রুটি বা পরোটা জাতীয় জিনিসপত্র খেয়ে থাকি, সেই আটা দিয়েই কিন্তু এবারে রাজডাঙ্গা নব উদয়ন সংঘের দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। এবং সেখানেই কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইস্টবেঙ্গল সিনিয়র দল থেকে শুরু করে মহিলা দলের ফুটবলারদেরকে। এবং তারা যখন মণ্ডপে গেলেন, আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে মোহাম্মদ রাশিদরা তারা কিন্তু ঘুরে দেখছেন প্যান্ডেল কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এখানকার দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। পাশাপাশি মহিলা দলের ফুটবলাররা তারাও কিন্তু ঘুরে দেখলেন। তবে বাঙালি ফুটবলার যেটি ছিলেন, সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে মহিলা দলও বাঙালি ফুটবলার যারা ছিলেন, তাদের কাছে বিষয়টা খুবই নর্মাল হলেও বিদেশি ফুটবলারদের কাছে কিন্তু জিনিসটা খুবই আকর্ষণীয় একটা বিষয়। কারণ বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী তারা কিন্তু জানেন যে বাঙালির কাছে এই দুর্গাপুজোর আবেগটা কতটা। তবে বিদেশি ফুটবলার যেমন মোহাম্মদ রাশিদ থেকে শুরু করে রেস্টি নানজিরির মতন বিদেশি ফুটবলাররা তারা কিন্তু ঘুরে দেখলেন এখানকার কালচার, বাংলার কালচার, দুর্গাপুজোকে ঘিরে বাঙালির আবেগ, তারা কিন্তু সমস্ত কিছু ঘুরে দেখলেন। এবং ঘুরে দেখে ফাজিলা বা ইস্টবেঙ্গল মহিলা দলের এই ফুটবলার তিনি কিন্তু জানিয়ে গেলেন যে ইস্টবেঙ্গলের মতন দলে খেলতে পেরে আমি যথেষ্ট পরিমাণে খুশি এবং আরও বেশি আনন্দ লাগছে যে আমার এটা প্রথমবারের দুর্গাপুজো এবং আমি এমন একটা ক্লাবে খেলতে এসেছি যেই ক্লাব যেই শহর থেকে বিলং করে সেই শহরের এত ভালো একটা কালচার রয়েছে। এরই পাশাপাশি ইস্টবেঙ্গল সিনিয়র দলের বিদেশি ফুটবলার মোহাম্মদ রাশিদ তিনিও কিন্তু জানিয়েছেন যে ইস্টবেঙ্গলে খেলতে এসেছি এবং খেলতে এসে দুর্গাপুজোর এই যে একটা আবেগ আমি দেখতে পেলাম, এটা দেখে কিন্তু সত্যি খুব আপ্লুত হলাম। চলুন দেখে নেওয়া যাক এক নজরে ঘুরে ইস্টবেঙ্গল ফুটবলাররা যে রাজডাঙ্গা নব উদয়ন সংঘের প্যান্ডেল ঘুরে দেখছেন সেই মুহূর্ত রেস স্পোর্টসের পর্দায়। সায়ন দে, রেস স্পোর্টস।